ভেক্টরের দ্বিতীয় লেকচার নিয়ে আমি চলে আসছি তোমাদের কৌশিক ভাইয়া। সো ফার্স্ট ভিডিওটা তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য একটা প্রবলেম হওয়ার কথা। সো আমার মনে হয় না আসলে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, দেখলে হয়তো আমাকে একটু বলার কথা যে ভাইয়া আসলে একটু সমস্যা ছিল, এটা ছিল একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে লাস্টের 5 মিনিটের মতো একটা সময় অডিও পাওয়া যাচ্ছিল না। বাট তোমাদের কারো কাছ থেকে মানে বেশিরভাগের কাছ থেকে আমি ওই রেসপন্সটা আসলে পাই নাই যে আসলে অডিওটা আসলে পাইছো কি পাও নাই, কেউ আমাকে জানাও নাই, বেশিরভাগই জানাও নাই। যারা জানাইছো তারা আমি ধরে নিচ্ছি তারা ফুল ভিডিওটা দেখছো। যাই হোক, এখন আমরা হচ্ছে সেকেন্ড ভিডিওতে চলে আসছি, পরের থেকে আমরা কন্টিনিউ করবো। বাট লাস্টের যতটুকু অংশ অডিও পাওয়া যায়নি আমি আরেকবার একটু রিওয়াইন্ড করার চেষ্টা করতেছি। দেখেন লাস্টে আমরা ওখানে আসলে পড়তেছিলাম হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, তাই না? একক ভেক্টর পড়তেছিলাম আমরা, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, আচ্ছা। তো এটা ডেফিনেশন আমরা আগেই দেখছিলাম, ততক্ষণ পর্যন্ত অডিও ছিল আই গেস। সো ইউনিট ভেক্টরে আমরা লাস্টের অংশটুকু যেখানে আমি লিখে দিয়েছিলাম সেখানে একটা লাইন ছিল এরকম যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে, খেয়াল করে দেখেন, এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর এ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। মানে হচ্ছে কোনো ইউনিট ভেক্টর, কোনো একক ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টরের মানে ভেক্টর রাশিটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। আবার বলতেছি, কোনো একটা দিকে একক ভেক্টর মানে এ ভেক্টরের দিকেই এটা হচ্ছে একক ভেক্টর। তো একক ভেক্টর ইজ ইকুয়াল টু হবে ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ভেক্টরটার মান বা ম্যাগনিটিউড। সো আমরা এখান থেকে ক্রস গুণন করে, ক্রস মাল্টিপ্লিকেশন করে এ ইজ ইকুয়াল টু লিখছিলাম হচ্ছে এইটা সামনে চলে আসবে, তাহলে হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ইনটু এটা হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্যাট ডিরেকশন। এটা ছিল আমাদের কথা। সো যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করার জন্য এখানে কি আছে দেখেন তো, ম্যাগনিটিউড আছে, অ্যান্ড এখানে কি আছে বলেন তো, ডিরেকশন আছে। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিরেকশন বা দিক। ওকে, আমি চেষ্টা করব যারা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবাই যেন জিনিসটাকে বুঝতে পারে, ভিডিওটাকে ধরতে পারে, যার কারণে বাংলা এবং ইংলিশ আমি সবগুলি বলে দিব, চেষ্টা করব লিখে দেওয়ারও। তো এখানে দেখেন যে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে এ হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরটা ইজ ইকুয়াল টু ভেক্টরের ম্যাগনিটিউড বা মান ইজ ইনটু হচ্ছে ডিরেকশন, তাই না? তো আমরা এখানে লিখতে পারি যে এনি ভেক্টর বা যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু, এনি ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, মানে ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান ইনটু ওই দিকে মানে মূল ভেক্টরের দিকে, মূল ভেক্টর কোনটা, ওই যে কোনো ভেক্টর, যে ভেক্টরটা লিখতেছি ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইনটু ওই দিকে কী হবে বলেন তো, একক ভেক্টর, ওই দিকে একক ভেক্টর। এই লাইনটা আপনারা কি করবেন বলেন তো, খুব ইম্পর্টেন্স দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সন আছে তারা লিখো এনি ভেক্টর, এনি ভেক্টর is equal to magnitude of the vector, magnitude of the vector, magnitude of the vector times কি হবে বলেন তো, unit vector in that direction, unit vector in that direction, in that direction। এইটুকু ছিল হচ্ছে আমাদের লাস্টের পড়াশোনা। এবং লাস্ট ক্লাসে বলছিলাম যে এই লাইনটা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কোনো একটা ভেক্টরকে যখন আমরা এক্সপ্রেস করতে যাব তখন এইভাবে এক্সপ্রেস করব যে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন যেন তার সাথে থাকে। ঠিক আছে, সো এখন আমরা নতুন একটা ডেফিনেশন, আমরা ডেফিনেশন শিখতেছিলাম যেহেতু, সো আমরা নতুন একটা ডেফিনেশন দেখব। সেই ডেফিনেশনটা কি লিখেন সবাই, হেডিং দেন, সবাই হেডিং দেন। হেডিং দেন হচ্ছে, এটা কয় নাম্বার বলেন তো, আমাদের ফার্স্টে পড়তে হচ্ছে ইকুয়াল ভেক্টর, তারপরে পড়তে হচ্ছে অপোজিট ভেক্টর মানে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, তারপর আমরা নাল ভেক্টর পড়ছি সি নাম্বারে, আর ডি নাম্বারে পড়তে হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এখন আমরা হচ্ছে ই নাম্বারে পড়বো, ই নাম্বার, এটা হচ্ছে আয়ত একক ভেক্টর। সবাই হেডিং দেন, সবাই একটু খাতায় লিখে ফেলেন, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এগুলো সব বেসিক জিনিসপত্র, এগুলো ভেক্টরের সব বেসিক জিনিসপত্র, কোর জিনিসপত্র। এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে একটা ভেক্টরকে এক্সপ্রেস করাই আমরা শিখবো না, ঠিকমতো এক্সপ্রেসই করতে পারবো না। যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করবো, তুমি যদি একটা কোয়ান্টিটিকে, একটা রাশিকে প্রকাশই করতে না পারো তাহলে তার যোগ আর গুণ বিয়োগ গুণ ভাগ কীভাবে করবা? তো এই জন্য আমাকে আগে জানতে হবে হচ্ছে আয়ত একক ভেক্টর, বা আমরা যতগুলো ডেফিনেশন পড়ছি সেই ডেফিনেশনগুলো আমাদেরকে ভালো মতো বুঝতে হবে, জানতে হবে এবং পারতে হবে। ঠিক আছে, তাহলে আয়ত একক ভেক্টর কাকে বলা হয় দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের তিনটা, আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেমটার কথা বলি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং আমরা জেড এক্সিসকে কীরকমভাবে এক্সপ্রেস করি, জেড এক্সিসকে আমরা আসলে এইভাবে এক্সপ্রেস করি। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম,
এটা কি ধরনের কোঅর্ডিনেট সিস্টেম? 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এটার সাথে তোমরা আসলে সবাই পরিচিত কিনা আমি জানি না, বাট পরিচিত হওয়া উচিত। দেখেন আমাদের কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু অনেক রকম আছে, মানে বেসিক্যালি যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলি, তোমরা কিন্তু এইটা শিখে আসছো শুধুমাত্র, সেটা শিখে আসছো হচ্ছে দুইটা কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোমাদের কাছে একটা পয়েন্ট থাকতো, যে পয়েন্টের কোঅর্ডিনেট বা মানে কোঅর্ডিনেটটা দেওয়া থাকতো হচ্ছে এক্স কমা ওয়াই। সো আমাদের এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, মানে একটা প্লেন, একটা তল, সেখানে আমাদের 2 ডাইমেনশনালে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস শিখে আসছো। আমাদের আরেকটা থার্ড অ্যাক্সিস ইন্ট্রোডিউস করতে হবে, যেহেতু আমরা হচ্ছে কোন জগতে বসবাস করতেছি, 3 ডাইমেনশনাল জগতে বসবাস করতেছি না। অনেকে বলে 4 ডাইমেনশনাল, টাইমকে একটা ডাইমেনশন হিসেবে চিন্তা করে, বাট আমরা যদি স্পেসের রেসপেক্টে চিন্তা করি, টাইমকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ডাইমেনশন কয়টা আছে? 3টা ডাইমেনশন আছে। তোমরা যদি অনেক সময় ঘনকাকৃতির বস্তুর ক্ষেত্রে বলো লেংথ, উইথ অ্যান্ড হাইট, বা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সো 3টা অ্যাক্সিস এক্সিস্ট করতেছে, বা 3টা স্পেসে আমাদের 3 ধরনের এক্সিস সিস্টেম এক্সিস্ট করে। তো তোমরা এতদিন এক্স আর ওয়াইটা শিখে আসছো, এবং তোমরা এক্সকে কীভাবে ড্র করতে, এক্সকে এইভাবে, ওয়াইকে এইভাবে ড্র করতে, জেডকে এইভাবে ড্র করো। জেডকে তোমরা ড্র করা অনেকেই শিখো নাই। আসলে এক্স আর ওয়াইয়ের মাঝে অ্যাঙ্গেলটা আমরা কি জানি বলেন তো? 90 ডিগ্রি, মানে দুইটা এক্সিসের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। থার্ড যে এক্সিসটা, জেড এক্সিসটা কীরকমভাবে থাকে? জেড এক্সিসটা থাকে হচ্ছে এইটার সাথে হচ্ছে কীরকমভাবে থাকে? পারপেন্ডিকুলারই থাকে। কার সাথে পারপেন্ডিকুলারই? খেয়াল করে দেখেন, এক্স এর সাথেও পারপেন্ডিকুলার, ওয়াই এর সাথেও পারপেন্ডিকুলার। সো এটা হচ্ছে আমাদের থার্ড জেড এক্সিস। ঠিক আছে, এটাকে আমি একটু বোঝানোর জন্য তোমাদের কাছে একটু একটা ফিগার ড্র করার চেষ্টা করব। দেখো তোমাদের সামনে, দেখো এই যে এটা হচ্ছে আমরা একটা ঘরকে আঁকার চেষ্টা করতেছি। ঘরটা হচ্ছে কিছুটা এরকম, খেয়াল করে দেখেন। আমাদের এই ঘরের আমরা যদি বলি, এখন দেখা যাচ্ছে যে এই যে একটা লাইন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঘরের একটা কর্নারকে যদি আমরা চিন্তা করি, কর্নারে এইটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স অ্যাক্সিস, আমরা এইটাকে জেড অ্যাক্সিস বলতে পারি, এটাকে ওয়াইও বলতে পারি, ডিপেন্ডস তুমি কীভাবে চিন্তা করতেছো। এটাকে তুমি ওয়াই বা জেড বলতে পারো, আবার এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে চিন্তা করেন, একটা কর্নারের মধ্যে তোমরা ঘরের মধ্যে একটু তাকায় দেখো, যে কোনো একটা কর্নারে একটু তাকায় দেখো, তাকায় দেখলে দেখতে পাবে এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেমের মতো দেখা যাচ্ছে, অটোমেটিকলি এক্সিস্ট করতেছে। সো এইটাকে আমরা হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে কি বলেন তো? এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু, তাই না? এইটার রেসপেক্টে আমরা কোনো কিছুর পজিশন বা অবস্থান ডিটারমাইন করি, বা কোনো কিছু, যে কোনো কিছু ডিটারমাইন করতে গেলে পৃথিবীর সব কিছু তোমাকে মনে রাখতে হবে আপেক্ষিক বা রিলেটিভ। সো যে কোনো কিছু কোনো কিছুর সাপেক্ষে হইতে হবে। এগুলো কথাবার্তা আমি পরে আবার আসবো, আরও ডিটেলস কথাবার্তায় আসবো, আজকে এটা নিয়ে আলোচনা না করি। এখন যে কথাটা সেটা হচ্ছে যে জিরোর সাপেক্ষে, মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে আমরা সব কিছু হিসাব নিকাশ করবো। তো এটা আমাদের রেফারেন্স। তো যে কোনো একটা ঘরের কর্নারটাকে তুমি রেফারেন্স হিসেবে নিতে পারো। সেই রেফারেন্সে একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে এবং একটা জেড অ্যাক্সিস থাকবে। এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল সিস্টেম। সো এখানে অলরেডি 3টে এক্সিস, মানে কিন্তু অলরেডি 3টা ডিরেকশনকে ডিফাইন করে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন যে 3টা দিক, একটা হচ্ছে ডানে হতে পারে, একটা বামে হতে পারে, আর একটা হচ্ছে উপরে, ডান বাম উপর। সো 3 ধরনের আমরা কি স্পেস সিস্টেম, বা এটাকে আমরা বলছি কোঅর্ডিনেট সিস্টেমকে, আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এক্স ওয়াই আর জেড 3টা অ্যাক্সিস থাকবে। সো এখন এইটা যেহেতু 3টা ডিরেকশন, এই জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 3টা ডিরেকশনে 3টা ইউনিট ভেক্টর আগে থেকে সেট করে ফেলছি। আবার বলতেছি, আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর শিখছি। সেই একক ভেক্টরটা কি বলে? একক ভেক্টরটা বলে হচ্ছে কোনো ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের ম্যাগনিটিউড। কোনো ভেক্টরকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? একটা ইউনিট ভেক্টর পাবো। সো ইউনিট ভেক্টরটা আসলে বেসিক্যালি কি কাজ করে? কোনো একটা ভেক্টর যেদিকে কাজ করে সেই ডিরেকশনটাকে বোঝায়। একটা ডিরেকশনকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? ইউনিট ভেক্টরকে ইউজ করি। আর আমাদের এক্স ওয়াই আর জেড এই 3টা অ্যাক্সিস বরাবর আমরা কি চিন্তা করব? 3টা ইউনিট ভেক্টর আগে থেকে সেট করে রাখবো, প্রিসেট করে রাখবো। ঠিক আছে, তো এটার জন্য আমি নতুন করে একটু ড্র করব। নতুন পেজে চলে যাব। নতুন পেজে গিয়ে একটু দেখেন আমরা কি করতেছি। এখানে আমি একটু সুন্দর করে ড্র করার চেষ্টা করি। দেখেন এইটা হচ্ছে আমাদের সেই ঘরটাকে আমি ড্র করার চেষ্টা করতেছি। ধরেন যে এরকমভাবে এই ঘরটা হয়ে গেল, তারপরে আমরা লাইন নিব, লাইন নিব, ড্র করে ফেলবো। আমাদের সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে ধীরে ধীরে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। ওই ঘরের কর্নারটাকে আমি আবার আঁকার চেষ্টা করতেছি। খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন। ঠিক আছে, এই আচ্ছা এটা হচ্ছে না, মুছে ফেলি। এই আচ্ছা, চলে আসি আমরা 3টা কোঅর্ডিনেট, 3টা আমরা অ্যাক্সিস ড্র করব। এই একটা অ্যাক্সিস, আমাদের এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি। এই পয়েন্টে আমরা আরেকটা অ্যাক্সিসের কথা চিন্তা করব, এই পয়েন্টে আরেকটা অ্যাক্সিসের কথা চিন্তা করব। সেই অ্যাক্সিসটা হচ্ছে কি বলেন তো? জেড অ্যাক্সিস। ঠিক আছে, এই আচ্ছা এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসও ধরতে পারি। এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। আর আরেকটা অ্যাক্সিস আমরা এখানে ড্র করব, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস।
তাহলে এখানে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটাতে আমরা এইটাকে ধরে নিচ্ছি হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস এবং এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আমাদের এখানে কয়টা অ্যাক্সিস থাকলো বলেন তো? 3টে অ্যাক্সিস থাকলো। ঘরের ওই কর্নারটাতে আমরা 3টে অ্যাক্সিস হিসেবে চিন্তা করলাম যে একটা এক্স, একটা ওয়াই, একটা হচ্ছে জেড। মানে এখানে আমাদের এই জিনিসটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের ঘরের সেই ফ্লোরটা যেখানে আমরা দাঁড়ায় থাকি বা যেখানে সব জিনিসপত্র থাকে, সেই ফ্লোরটার সাথে পারপেন্ডিকুলার লম্বভাবে হচ্ছে জেড অ্যাক্সিস। আর এই যে এই অ্যাঙ্গেলটা তোমরা কিন্তু চিন্তা করলেই বুঝতে পারবা এক্স আর ওয়াইয়ের মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। অনেকে কিন্তু এটাকে আবার অন্য কোনো অ্যাঙ্গেলভাবে ভুল করবেন না, কারণ আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেসে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম সেট করার চেষ্টা করছি। সো আমরা এটা আসলে ওয়াই অ্যাক্সিসটা আসলে কীভাবে আছে? এরকম পারপেন্ডিকুলারলি আছে, হ্যাঁ, সেটাকে আমরা এখানে ড্র করার জন্য এভাবে শোয়া আছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কী হবে? 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কী হবে? 90 ডিগ্রি হবে। ওকে, তো আমাদের কথার উদ্দেশ্য কিন্তু এগুলো না, আমরা আসলে পড়তেছিলাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আমরা কি পড়তেছিলাম বলেন তো? আয়ত একক ভেক্টর। সো আয়ত একক ভেক্টরের মধ্যে আমাকে কি দেখাতে হবে? 3টা একক ভেক্টর 3টা এক্সিস বরাবর সেট করে নিয়েছি আমরা। একটা হচ্ছে আমরা বলেই নিচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা, সেটাকে আমরা আই ক্যাপ দ্বারা এক্সপ্রেস করব। ওয়াই অ্যাক্সিস দ্বারা দিকে যেটা, সেটাকে আমরা জে ক্যাপ দ্বারা এক্সপ্রেস করব। এবং জেড অ্যাক্সিসের দিকে যেটা আছে, জেড অ্যাক্সিসের দিকে যেটা ইউনিট ভেক্টর আছে, সেটাকে আমরা কে ক্যাপ দ্বারা এক্সপ্রেস করব। কথা কি বোঝা গেছে? আই, জে এবং কে, তাহলে আমাদের 3টা এক্সিস বরাবর 3টা ইউনিট ভেক্টর। আমরা যদি বলি হচ্ছে এই পাশে আমরা দিব হচ্ছে এক্সিস, আর এই পাশে দিব হচ্ছে আমরা হচ্ছে কি বলেন তো? ইউনিট ভেক্টর। তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে একটা এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা লিখবো। ক্যাপ দ্বারা বোঝাচ্ছি ইউনিট ভেক্টর, এবং আই দেখলেই বুঝবো এটা কি? এক্সের ডিরেকশন। ওয়াই দিয়ে যদি আমরা বুঝি, ওয়াই অ্যাক্সিসে আমরা হচ্ছে জে ক্যাপ ইউজ করব, এবং জেড অ্যাক্সিসে আমরা ইউজ করবো হচ্ছে কে ক্যাপ। তো এই 3টাকে একসাথে আমরা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বলছি। এই 3টাকে আই, জে এবং কে, এই 3টাকে একসাথে আমরা কি বলছি বলেন তো? রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বা আয়ত একক ভেক্টর। তার মানে এক্স এর দিকে আই, ওয়াই এর দিকে জে এবং জেড এর দিকে কে, এই 3টাকে আমরা একসাথে কি বলবো? আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। দেখেন এইটা দিয়ে আমাদের কি সুবিধা হচ্ছে, আমরা প্রিসেট করে আমরা আসলে কি লাভটা পাচ্ছি। দেখেন, যদি এমন কোনো ঘটনা ঘটে যে ভাইয়া আমার কাছে একটা মানুষ আছে, এই মানুষটা ধরেন দাঁড়ায় আছে হচ্ছে একদম 0 পয়েন্টে। কোথায় দাঁড়ায় আছে? একদম আমাদের অরিজিনের মধ্যে দাঁড়ায় আছে, হ্যাঁ, অরিজিনের মধ্যে দাঁড়ায় আছে। সেই অরিজিন থেকে সেই মানুষটা হাঁটতে অনেক দূর আসছে। ধরেন এই জায়গায় চলে আসছে মানুষটা, হাঁটতে এই জায়গায় চলে আসছে। এই যে সেই মানুষটা এখান থেকে এখানে চলে আসে, তাহলে তার একটা সরণ হয়েছে না? ডিসপ্লেসমেন্ট হয়েছে না? তো সরণ বা ডিসপ্লেসমেন্ট কী ধরনের রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে তার এই সরণটাকে, তার এই ডিসপ্লেসমেন্টটাকে আমি যদি ভেক্টর হিসেবে এক্সপ্রেস করতে চাই, তার এই সরণটাকে যদি আমি ডিসপ্লেসমেন্টটাকে ভেক্টর হিসেবে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাকে এখানে কি ড্র করতে হবে? খেয়াল করেন তো, একটা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে একটা কি ড্র করতে হবে? ভেক্টর। তোমাদের যদি আগের ক্লাসের কথা মনে থাকে, সেখানে আমরা কি বলছিলাম যে কোনো একটা ভেক্টরকে আমরা 2 রকমভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অক্ষর দ্বারা, একটা হচ্ছে রশ্মি চিহ্ন দ্বারা বা বাই রে। একটা হচ্ছে বাই নেম, আর হচ্ছে বাই লেটার। মানে বাই নেম যেটাকে বলতেছি সেটা হচ্ছে লেটার দিয়ে, আর যেটা হচ্ছে বাই ফিগার সেটা হচ্ছে রশ্মি চিহ্ন বা রে দিয়ে প্রকাশ করতে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমি বাই ফিগার কিন্তু দেখাই ফেলছি অলরেডি যে ভাই এইখান থেকে সে এই জায়গায় গেছে। কতটুকু গেছে? ধরেন সে হাঁটতে ভাইয়া 5 কিলোমিটার হেঁটে গেছে। তাহলে এই যে 5 কিলোমিটার, এটা কি ধরনের রাশি? 5 কিলোমিটার হচ্ছে তার সরণের মান, ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তার মানে সে শুরুর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে, টোটাল মাঝখানের গ্যাপটা কত? 5 কিলোমিটার। কিন্তু কোন দিকে গেছে সেটা কিন্তু বলা হয়নি। সরণের একটা দিক থাকতে হবে, এবং সেটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সেটা কোন দিকে গেছে? এক্স এক্সিসের দিকে গেছে। তাহলে এক্স এক্সিসের দিকে যাওয়ার অর্থ হচ্ছে এই ভেক্টরটাকে আমি যদি, যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আমি যদি এটাকে বলি যে ভাই তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর dx, আমি বাই লেটার এক্সপ্রেস করলাম, এই জন্য উপরে ভেক্টর সাইন দিলাম। এক্স এক্সিসের দিকে গেছে, এই জন্য আমি এটাকে নাম দিয়েছি কি? dx। তাহলে সে যে এক্স এক্সিসের দিকে গেছে, আমরা যদি তাকে এক্সপ্রেস করতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে কীভাবে প্রকাশ করবো বলেন তো? প্রকাশ ভঙ্গিটা আমরা এখন শিখে নেব। চলেন, প্রকাশভঙ্গিটা কী হবে? এই dx-কে আমরা কি লিখতে পারি? dx ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তার পজিশন ভেক্টর। আমরা শুরু থেকে কিন্তু বলতেছি
কোন একটা ভেক্টরকে সুন্দর করে প্রকাশ করাটাকে শিখতে হবে, এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা পরে শিখবো। খুব কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, খুব বেশিক্ষণের ক্লাস হবে না। তো এখানে দেখেন কি বলতেছি, dx এটা হচ্ছে কোন একটা ভেক্টর, কারণ উপরে আমরা কি দিছি, একটা টান দিছি। x কেন লেখা আছে, জাস্ট এখানে x লেখা হয়েছে, এটা x এর দিকে গেছে তাই x লেখা হয়েছে। এগুলো খুব অ্যানোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট যে আসলে এই জিনিসটা কি। দেখেন ডিসপ্লেসমেন্টের জন্য d লিখছি, আর x এর দিকে গেছে জন্য x লিখছি, আর এটা যে একটা ভেক্টর কোয়ান্টিটি এটা বোঝার জন্য উপরে কি দিছি, ভেক্টর সাইন দিছি। দেখেন শুরুতেই আমি একটা লাইন লিখছিলাম যে যে কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইন্টু ওই দিকে একক ভেক্টর। খেয়াল করেন ফার্স্টে কি বসাতে হবে, ভেক্টরের মান বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, ভেক্টরটা যেই দিকে আছে ওই ভেক্টরটা যেই দিকে আছে সেই দিকে একক ভেক্টরটা কি। এখন আমরা এই ফিগারে চলে আসি, খেয়াল করেন এইটা একটা ভেক্টর, এনি ভেক্টর, কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান। ফার্স্টে বসতে হবে ভেক্টরের মান, ভেক্টরের মানটা কত বলেন তো, ভেক্টরের মান কত, 5 কিলোমিটার না, তার সরণ কত দূর হয়েছে, 5 কিলোমিটার হয়েছে না, তাহলে আমরা এখানে বসাবো ফার্স্টে হচ্ছে 5 বসাবো, 5 কিলোমিটার হয়েছে। তারপরে কি আসবো দেখেন, তারপরে আমাদের এখানে কি বলা হচ্ছে, ওই দিকে একক ভেক্টর, কোন দিকে, কোন দিকে, যেই ভেক্টরটা আমার যে কোনো ভেক্টর, ওই ভেক্টরটা যেদিকে সেই দিকে একক ভেক্টরটা কত। দেখেন আমাদের ভেক্টরটা কোন দিকে, এক্স এর দিকে না, ভেক্টরটা কোন দিকে, ভেক্টরটা এক্স অক্ষের দিকে না, তাহলে আমাদের এক্স অক্ষের দিকে একক ভেক্টরটা কি, আই ক্যাপ না, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5 আই ক্যাপ। দিস ইজ আওয়ার কমপ্লিট এক্সপ্রেশন অফ আ ভেক্টর। যে কোনো একটা ভেক্টরের এখানে কি আছে, মান আছে এবং দিক আছে, দেখলে এখন বোঝা যায়। 5 আই দেখলে আপনি কি বুঝবেন, বুঝবেন যে ভেক্টরটা এক্স অক্ষের দিকে গেছে, কারণ কি আছে এখানে আই লেখা আছে। আই দেখলে আপনি কি বুঝবেন, অটোমেটিকলি বুঝে যাবেন এটা হচ্ছে এক্স অক্ষের দিকে গেছে। আর 5 দেখলে কি বুঝবেন, কতটুকু গেছে সেটা বুঝতে পারবেন। 5 আই ক্যাপ, তাহলে 5 হচ্ছে তার ম্যাগনিটিউড, আই হচ্ছে তার ডিরেকশন, আই হচ্ছে বোঝাচ্ছে এক্স অক্ষের দিকে যাচ্ছে, তাই না। তাহলে ভেক্টরটার কমপ্লিট একটা পরিচিতি পাওয়া গেল। আচ্ছা যদি এমন হয় এই মানুষটা এক্স অক্ষের দিকে না গিয়ে ভাইয়া এই মানুষটা ওয়াই অক্ষের দিকে আসছে, ওয়াই অক্ষের দিকে আসছে, ওয়াই অক্ষের দিকে কতটুকু আসছে, ওয়াই অক্ষের দিকে কতটুকু আসছে, সে হচ্ছে 7 কিলোমিটার হেঁটে আসছে। তাহলে ওয়াই অক্ষের দিকে তার সরণ বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আমি যদি ডি ওয়াই দিয়ে এক্সপ্রেস করি তাহলে কি লেখা যাবে, আপনারাই বলেন তো, আপনারা নিজেরাই বলতে পারবেন। আমাদের ফার্স্টে কি বসবে বলেন তো, ফার্স্টে কি বসবে, ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, ভেক্টরের মান বসবে, ভেক্টরের মান কতটুকু, সরণ কতটুকু হয়েছে, 7 কিলোমিটার হয়েছে, তাহলে আমরা এখানে কত বসাবো, 7 বসাবো। এবার বলেন তো ভেক্টরটা কোন দিকে, মানুষটা কোন দিকে হাঁটা দিছে, আমার এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, সরণ ভেক্টরটা কোন দিকে ভাইয়া, কোন দিকে ভাইয়া, এটা হচ্ছে ওয়াই এক্সিসের দিকে বা ওয়াই অক্ষের দিকে। এই জন্য আমরা কি ইউজ করবো এখানে, জে ক্যাপ ইউজ করবো, এখানে আমরা ইউজ করবো হচ্ছে জে ক্যাপ ইউজ করবো। ঠিক আছে, আমি আশা করি তোমরা ধরতে পারতেছো, হ্যাঁ আশা করি ধরতে পারতেছো। ঠিক আছে, তাহলে জে ক্যাপ দ্বারা কি বুঝলাম, জে ক্যাপ দ্বারা বুঝলাম যে আমাদের এই মানুষটা এবার এক্স অক্ষের দিকে যায় নাই, গেছে হচ্ছে ওয়াই অক্ষের দিকে, কারণ এখানে আমাদের কি আছে, মানুষটা ওয়াই অক্ষের দিকে গেছে। কেমনে বুঝলাম, জে ক্যাপ দেখে বুঝলাম, জে ক্যাপ মানে সেটা ওয়াই অক্ষের দিকে কাজ করে। কতটুকু গেছে ভাইয়া, 7 কিলোমিটার গেছে, শেষ। ঠিক আছে, এরপরে আসেন, যদি এই মানুষটা এমন হয় যে কোনো কারণে লাফ দিয়ে উপরে উঠে গেছে, বিল্ডিংয়ের ছাদে উঠে গেছে লাফ দিয়ে, তাহলে তার ডিসপ্লেসমেন্টটা এবার কোন দিকে হবে বলেন তো, এবার তার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে, তার ডিসপ্লেসমেন্টটা হবে জেড অক্ষের দিকে না, সে সোজা উপরের দিকে উঠে গেছে। ধরেন ছাদের উপরের দিকে সে 10 কিলোমিটার উঠে গেছে, যদিও ছাদের উচ্চতা 10 কিলোমিটার না, ধরেন অনেক উপরে উঠে গেছে, 10 কিলোমিটার উপরে উঠে গেছে। তাহলে সে যদি 10 কিলোমিটার উপরে উঠে যায়, আপনারাই বলেন যে এইটাকে, তার এই ডিসপ্লেসমেন্টটাকে, তার এই সরণটাকে আমি ডিজেড দ্বারা লিখলাম, উপরে ভেক্টর সাইন দিলাম, তার মানে এটা একটা সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিজেড। এই ডিজেড ইজ ইকুয়াল টু কি হবে, প্রথমেই বসবে ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, ভেক্টরের মান কত দূর গেছে, 10 কিলোমিটার গেছে, ভালো কথা বুঝলাম। 10 কিলোমিটার গেছে, কোন দিকে গেছে ভাইয়া, জেড অক্ষের দিকে গেছে না, জেড অক্ষের দিকে গেছে না। দেখেন তো জেড অক্ষের দিকে একক ভেক্টর কাকে বলতেছি আমরা, কি বলতেছি বলেন তো, কে বলতেছি না, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 10 কে ক্যাপ। আমরা কি বসাবো বলেন তো, 10 কে ক্যাপ বসাবো। তাহলে আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমাদের যে ভেক্টরটা বা এই যে সরণটা, কে দেখলেই বুঝবো কোন দিকে যাচ্ছে, জেড এর দিকে যাচ্ছে, কতটুকু গেছে 10 দেখলেই বুঝবো, 10 ইউনিট গেছে, এখানে কিলোমিটার ইউজ করছি, এই জন্য এটা হচ্ছে কিলোমিটার, এইটা হচ্ছে কিলোমিটার, এইটা হচ্ছে কিলোমিটার। যদি এখানে মিটার লেখা থাকতো ভাইয়া, 5 কিলোমিটারের জায়গায় মিটার লেখা থাকতো, তাহলে এখানে কি লিখতাম, মিটার লিখতাম, এখানে কি লিখতাম, মিটার লিখতাম, এখানে কি লিখতাম, মিটার লিখতাম। সো এটা হচ্ছে আমি সরণ দিয়ে বুঝাইলাম, ডিসপ্লেসমেন্ট দিয়ে বুঝাইলাম। এমনও যদি হতো যে এই মানুষটাকে একজন এইদিকে 10 নিউটন ফোর্স দিছে বা এইদিকে 5 নিউটন ফোর্স দিছে, তাহলে এখানে আমি লিখতাম হচ্ছে এফ এক্স। কেন এফ এক্স বলতেছি, কারণ তখন তো ডিসপ্লেসমেন্ট না, তখন কি ফোর্স, বল। চিন্তা করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি এই দিকে বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগ করেছি, সেই বলটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এই জন্য আমি লিখলাম হচ্ছে এক্স।
কতটুকু বল প্রয়োগ করেছি, সেটা হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করেছি এক্স অক্ষের দিকে, এই জন্য আমি এখানে আই ক্যাপ ইউজ করবো। এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, এখানে একটা ভেক্টর সাইন দিব। যদি এমন হয় যে উপরের দিকে তাকে বল প্রয়োগ করা হয়েছে 5 নিউটন, তাহলে ওয়াই অক্ষ বা জেড অক্ষ ধরে উপরটাকে, আমরা উপরটাকে জেড ধরতেছি, তাহলে জেড এক্সিস যদি এখানে আমি লিখি, তাহলে এফ জেড ইজ ইকুয়াল টু, ধরেন এখানে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ম্যাগনিটিউড হচ্ছে 5, কোন দিকে গেছে, জেড এক্সিসের দিকে গেছে, এখানে কি লিখবো, কে ক্যাপ লিখবো। কথা কি বোঝা যাচ্ছে, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আবার যদি এটা ওয়াই এক্সিসের দিকে তাকে একটা বল প্রয়োগ করা হয়, এফ ওয়াই এক্সিসের দিকে যদি কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে এটাকে ভেক্টর কোয়ান্টিটি যদি এক্সপ্রেস করতে চাই, এটা হচ্ছে ধরেন যে এটা 5 বলছি, এটা ধরেন হচ্ছে 7, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 7 জে ক্যাপ। জে ক্যাপ কেন বসাইলাম, এটা ভাই এক্স অক্ষের দিকে ছিল, এটা জেড অক্ষের দিকে ছিল, এটা ওয়াই অক্ষের দিকে ছিল। ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি, জে ক্যাপ। খেয়াল করে দেখেন, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি, জে ক্যাপ। এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি, আই ক্যাপ। আমাদের ফর্মুলাটাতে আমি আবার ফিরে যাচ্ছি, কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু, ওই ভেক্টরের মান ফার্স্টে বসাবো, কিন্তু ওই দিকে কি বসাবো, একক ভেক্টর বসাবো, ওইদিকে একক ভেক্টর বসাবো। তাহলে আমরা এখানে সেই জিনিসটাই করলাম। ফার্স্টে 5 নিউটন বল দিছি, ভেক্টরের মান বসাই দিছি, কোন দিকে বল দিছি, জেড অক্ষের দিকে দিছি, কতটুকু বল দিছি, 5 নিউটন দিছি। জেড অক্ষের দিকে দেওয়ার জন্য আমরা এখানে কি বলতেছি, ইউনিট ভেক্টরটা বসাই দিচ্ছি। ভেক্টর ইজ ইকুয়াল টু মান ইনটু ডিরেকশন, ম্যাগনিটিউড ইনটু ডিরেকশন। ম্যাগনিটিউড ডিরেকশন মানে ইউনিট ভেক্টর, ডিরেকশনটা কি বোঝাচ্ছে, ইউনিট ভেক্টর দ্বারা ডিরেকশনটাকে বোঝানো হচ্ছে। যদি আমি এখানে জে ক্যাপ দেখি, তাহলে কি বুঝবো, এটা ওয়াই অক্ষের দিকে কাজ করতেছে। যদি আই ক্যাপ দেখি বুঝবো কি, আই ক্যাপ দেখে যদি বুঝবো কি বলতো, কোন দিকে কাজ করতেছে, এক্স অক্ষের দিকে কাজ করতেছে। আই মানে হচ্ছে এক্স অক্ষের দিকে কাজ করতেছে। এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরের ব্যবহার বা ইউজেস। সো আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটা অক্ষে আই, জে এবং কে, এই তিনটা ইউনিট ভেক্টর ইউজ করতেছি, এবং এই তিনটা দিয়ে কোনো একটা ভেক্টরকে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকে 2 নম্বর ভিডিও। ছোট ছোট করে একটু ভিডিওগুলোকে আমি সেগমেন্ট করার চেষ্টা করতেছি। আমরা আবার 3 নম্বর ভিডিওতে চলে আসবো, সেখানে আমরা পড়বো হচ্ছে কোনো একটা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কি, সেটা নেক্সট ভিডিওতেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ওয়েট করো, চলে আসবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ।